হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হলো মর্নিং হলো, এখন বাজে 7:45, তবে আমি উঠেছি 6:20। আমার বটল ওয়াশ হয়ে গেছে, আমার ডাস্টিং হয়ে গেল, একটু সোফা টোফাগুলো এবার ঝাড়বো। এরপরে মেয়ের ব্রেকফাস্ট রেডি করব, দেন মেয়েকে স্কুলে পাঠাবো। তো তোমাদের সঙ্গে একটা নিউ জার্নি আজকে শেয়ার করব আমার মেয়ের, যেটা হলো আমার মেয়ে তো এখন নিউ ক্লাসে উঠেছে। তো নিউ ক্লাসে ওঠার সঙ্গে সঙ্গে নিউ জার্নির মধ্যে দিয়েও যাচ্ছে। সেটা হলো মেয়েকে এই ইয়ারে আমি স্কুল বাসে দিয়েছি। তো তোমরা এতদিন আমার একটা অন্য রুটিন দেখেছো, যে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতাম, গাড়িতে গিয়ে টিফিন খেতাম, 3 ঘন্টা গাড়িতে বসতাম। এখন তোমরা একটা অন্য রুটিন দেখবে। এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা, ওই যে ওই মোড়টা দেখতে পাচ্ছ, ওই মোড়টা থেকে মেয়েকে স্কুল বাস নিতে আসে। তো ওই জন্য ওঠাবো, ওর ব্রেকফাস্টটা করব, আমি রেডি হব। রেডি কি আমি একটা জামা পরবো, যেহেতু ওকে ওখানে ছাড়তে যাব। দেন তোমরা একটা নতুন জার্নি দেখতে পারবে। আর তার সাথে এখন আমার বাড়িতে আমার ফ্ল্যাটে দেখতেই পাচ্ছ, শ্বশুর বাড়ি থেকে আবার চলে এসেছি ফ্ল্যাটে। আমার ফ্ল্যাটে আমার ঠাম্মা এসছে, ঠাম্মা ওই ঘরে ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাবো পরে। তো চলো একটা নতুন দিন স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি, ডাস্টিং করে নিচ্ছি। তো এই ডাস্টিংটা আমার করাটা মোটামুটি প্রত্যেক দিন সকালেই, এটা আমার অভ্যেস। আমি সব কাচের জিনিস একটু কলিন দিয়ে মুছি আর ঝাঁটা দিয়ে একটু সব কিছু ঝেড়ে টেরে নিই। দেন আমি চলে এসেছি, এক বোতল না, মোটামুটি একটু জল খেতে চলে এসেছি। সকালে উঠে মোটামুটি কিন্তু আমি খালি পেটে এই জলটা খাই। চলো এই যে মেয়েকে দেখো ব্রেড বাটার করে দেব। ব্রেডের এই 4 ধারটা কেটে নিলাম। এই দেখো 4টে ব্রেড। আর এই যে বাটার, এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে বাটার দেব। দেখো টিফিন আর জলের বোতল রেডি। তো টিফিন আর জলের বোতল তো রেডি হয়ে গেছে। এবার এই যে আমি তৈরি হয়ে নেব। এখন বাজে ডট 7টা। মেয়েকে তুলব 7:15। মেয়ের বাস আসে ডট 8টা। তো আমি এখান থেকে বেরোই 7:55, 7:55-তে। তো মেয়েকে 7:15 তুললেও মেয়ে 7:30-তে রেডি হয়ে যায়, তারপরে শুয়ে থাকে। আমিও একটু শুয়ে থাকি। আমার মাসি আসে, দেন মাসিকে সব কিছু বলি যে এই রান্না হবে। আর দেখো আমি সব ঘরের কাজ মোটামুটি ডাস্টিং সবই করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা কি রান্না হবে চলো। এই দেখো বের করে দিয়েছি। এখানে হলো শুক্তোর আইটেম হবে। শুধু আমি মেয়েকে আসার সময় বেগুন কিনে আনবো, বেগুনটা অ্যাড হবে। আচ্ছা, এখানে হবে উচ্ছে ভাজা আর একটু উচ্ছে সেদ্ধ হবে। আচ্ছা, ওখানে মাছ বের করে দিয়েছি, মাছের ঝোল হবে। আর টমেটো দিয়ে আলু দিয়ে রুটির একটা চচ্চড়ি হবে, ডাল আছে, সব গরম হবে এগুলো। আর ওই যে ভাত আছে, আবার ভাত বসবে। শুক্তোর জন্য সর্ষে, পোস্ত, রাঁধুনি আর কাঁচা লঙ্কা আমি বেটেই রেখে দিয়েছি। বলো তোমাদের দেখাই, ঠাম্মা ঘুমাচ্ছে ওই ঘরে, যদিও বা। তো ঠাম্মা ঘুমাচ্ছে, ঠাম্মা উঠলে তো ঠাম্মাকে নিশ্চয়ই দেখাবো। এখন ঘুমাচ্ছে। তো ঠাম্মা আসার ফলে আমার একটা সুবিধা হয়েছে, যেটা হলো আমার বোরিং কাজ, যেটা হলো এই যে কাপড়, যাই হোক খুব আলো আসছে, দেখা যাচ্ছে না, কাপড় জামা তোলা, ভাঁজ করা, সেইটা ঠাম্মা করে দিচ্ছে। ওই জন্য আমার বারান্দা কিন্তু কালকের কাপড় জামা কালকেই শুকিয়ে গেছে, এবং রাতের মধ্যে ঠাম্মা তুলে সব ভাঁজও করে দিয়েছে। আমার বোরিং কাজটা ঠাম্মাই করে দিচ্ছে।
তো আমার মা আর বাবা তারাপীঠ গেছে, তো কালকে চলে এসছে রাতে, ওই জন্য ঠাম্মাকে আমি এখানে নিয়ে এসেছি, থাকবে 4-5 দিন, দেন আবার ঠাম্মা ওই বাড়িতে চলে যাবে। তো চলো আমি চটপট এবার রেডি হয়ে যাই। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, মেয়ের ব্যাগ রেডি হয়ে গেছে, ব্যাগে জলের বোতল, ওয়াটার বোতল, টিফিন বক্স এবং একটা টেবিল ন্যাপকিন ওদের দিতে হয়, সেগুলো সব রেডি করে দিয়েছি। দেন মেয়েও ঘুম থেকে উঠে এখন ওয়াশরুমে গেছে টয়লেট করতে, তোমাদের বেরোলে দেখাচ্ছি। তো এই যে মেয়ে বেরিয়ে এসছে, এবার ব্রাশ করাবো, ব্রাশ, হ্যাঁ, তো এবার ব্রাশ করাবো, দেন রেডি করাবো। তো এই যে ঠাম্মা ওখানে বসে আছে আর রান্নার মাসি চলে এসছে, কাটছে কুটছে, আর মেয়ে ওখানে রেডি হয়ে শুয়ে দেখো গড়াগড়ি খাচ্ছে। তো রেডি করে দিয়েছি সব। আর এই দেখো এখনো সময় আছে ওর বাস আসা, তো বাস আসে 8টা নাগাদ, আর আমরা বাড়ি থেকে বেরোই 7:55, মানে জাস্ট 5 মিনিটই আগে। এখন শুয়ে গড়াগড়ি খাচ্ছে, দেখো এখন বাজে হলো 7:45, আমি তো তোমাদের বললাম 7:50, 7:55 এরকমই বেরোবো। এই যে মা মেয়ে বেরিয়ে পড়েছি স্কুলে বাসে তুলবো বলে। এই দেখো মেয়েকে স্কুল বাসে তুলে তারপরে এই দেখো একটু বেগুন, বড়ি, কলা এইসব নিয়ে চলে এসেছি, আর তারপরেই মাসি গরম গরম চা দিয়ে গেল। তো দেখো মেয়েকে দিয়ে এসে তোমাদের সঙ্গে আর সেরমভাবে ভিডিও শ্যুট করিনি, কারণ তারপরে মাসি এই যে ঘরটার মুছে রান্নাবান্না করে গেল। এখন বাজে 10:30, মাসি গেছে 9:30, তো 9:30 থেকে 10:30 এতক্ষণ না একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কারণ সেই ধরো 6:20 উঠেছি। হ্যাঁ, মানে এই সময়টায় না, মানে কি বলবো, খুব মানে ঘুম পায় না, মানে ঘুমালে ঘুমিয়ে পড়বো, ঘুম পায় না বলবো না, কিন্তু ঘুমানো তো যাবে না, কিন্তু একটু রেস্ট তো নেওয়া যাবে, তা ওই জন্যই আর কি একটু রেস্টই নিচ্ছিলাম। ওই 9:30 মাসি গেল, আমাদেরও টিফিন খাওয়া হয়ে গেল। হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, কারণ ওর বাবার আজকে অফ আছে, তো অফ থাকলে ও 11টার আগে ঘুম থেকে ওঠে না, তো 11টায় উঠবে। আর তারপরে এই জাস্ট আসবে হলো আমার একটু এসির লো, কারণ আমার বেডরুমের এসিটা থেকে জল পড়ছে, মানে পাইপটা খুলে গেছে, তো নিচে জল পড়ছে। এই এসিটা তো ঠিক আছে, এখন চলছে, মানে এখন চালাইনি যদিও বা চলছে, তো বেডরুমের এসিটা সারাতে একটু লোক আসবে। তো এখন মেশিনে সব কাঁচা দিয়ে দিয়েছি, চলো দেখাই তোমাদের। এই যে সব কাঁচা হচ্ছে মেশিনে। তো এখন আমি দেখি কি করি, কাজ তো আছে, এই মেশিনের কাঁচাগুলো হয়ে গেলে এগুলো সব মেলবো, এখনও 9 মিনিট মতো বাকি আছে, তো হোক ওগুলো কাঁচা, ততক্ষণ একটু রেস্ট করে নিই, দেন তারপরে কাঁচা টাচা মেলবো। মেলার পরে ঠাম্মাকে দেখি স্নানে পাঠাবো, কারণ এখন না ঠাম্মাকে একা ওরম স্নানে পাঠানো যায় না, কারণ ভয় লাগে, একটু ডিসব্যালেন্স মতো হয়ে যায়, ওই জন্য একদম টুল দিয়ে
হ্যাঁ, মানে একটু মাঝে মাঝে একটু বাথরুমের ভেতর ঢুকেও স্নান করিয়ে দিতে হয়। হ্যাঁ, তো এমনি নিজে গায়েটায় জল ঢালতে পারে, ধরো জামা কাপড়গুলো একটু ইয়ে করতে হয়। হ্যাঁ, একটু ভয় লাগে। হ্যাঁ, আসলে অনেক দিন পরে আমার এখানে এসছে না, একটু ওয়াশরুমটাও অচেনা। হ্যাঁ, দেখবে অচেনা জায়গায় এলে একটু মানে অনেক দিন পরে কোথাও এলে, এখানে আগে আমার এখানে কন্টিনিউ থাকতো সেটা একরকম, এখন অনেক দিন পরে এসছে, ফলে সব কিছুই একটু নতুন নতুন। হ্যাঁ, আর এখন একটু তো ঠাম্মার বয়সটা আরোই বেড়ে গেছে, ফলে একটু ব্যালেন্সিংয়েরও প্রবলেম হয়েছে, ওই জন্য স্নানটা একটু করার সময় থাকতে হয়। ওই জন্য পাঠাবো দেখি এই স্নানে, দেন দেখি লোকগুলো কখন আসে, সেই বুঝে আমি স্নান করব, কারণ 12:30টায় যাব আবার মেয়েকে আনতে। দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে। দেখো, এটা বেগুন ভাজা, এইটা বড়ি দিয়ে সব কিছু দিয়ে শুক্তো, এর মধ্যে সর্ষে, পোস্ত, রাঁধুনি এবং দুধ দিয়েও করেছে। এইটা উচ্ছে ভাজা, মাছ ভাজা মেয়ের। এইটা একটু কালকের আলু পটলের তরকারি। এইটা মাছের ঝোল, আর ওটায় ডাল আর ভাত। আর রুটির সঙ্গে হয়েছে টমেটো দিয়ে আলুর চচ্চড়ি আর রুটি, সেটা খাওয়া হয়ে গেছে। আর শশা কেটে রেখেছে, শশাটাও খাওয়া হয়েছে। দেখো, আমার যে স্ট্রিক করে কালার করেছিলাম, এখনও আমার চুলে কালারটা আছে। এই দেখো, একদম গোল্ডেন করেছিলাম সেইবার, তো এখনও আছে কালারটা। তো চলো, যেটা তোমাদেরকে বলার আছে সেইটা হলো, হ্যাঁ, একটা নিউ জার্নি শুরু হয়েছে আমার লাইফেরও আর আমার মেয়ের লাইফেরও। 1 বছর একরকম ছিল, এইবার আরেক রকম। তো ওইবারের জার্নিটা ওইবারের মতো ছিল, ভালোই উপভোগ করেছি, কিন্তু এইবারে আর পারছিলাম না, গিয়ে 3 ঘন্টা করে বসে থাকা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তা সেই জন্যই ওকে বাসে দিয়ে দিলাম। তো বাসে দিয়ে দেওয়াতে অনেকটাই ভালো হয়েছে, ও সেইটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, খুব সুন্দরভাবে যাচ্ছে, এবং ওর একটা ফ্রেন্ডও এর পরে উঠছে আর কি, ফলে তার সঙ্গেও ওর খুবই ভাব, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তোমরা আমার মেয়ের বার্থডেতে ওকে দেখেছো, ও বটল গ্রিন কালারের জামা পরে এসেছিলো, ওর নাম অভিনন্দিতা। তো ও যাচ্ছে আর কি বাসে, তো সেই জন্য আর কি মেয়ে খুব এক্সাইটেড বাসে যাওয়ার জন্য। তো যাই হোক, নতুন জার্নিটা মেয়ে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তো তোমাদের প্রথম দিনটা আমি খুব টেনশানে ছিলাম, ওই জন্য শ্যুট করতে পারিনি। তো আজকে করছি, মানে প্রায় ওর আজকে সপ্তাহ 2 হবে স্কুল হচ্ছে, তো আজকেই আমি ওর এই বাসে যাওয়া জার্নিতে ফার্স্ট ডে শ্যুট করলাম। তো চলো দেখতে থাকো কি কি করি। ফ্লিপকার্ট থেকেই একই জিনিস দিয়ে গেল, আমি বাকিগুলো সবই ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে। মাসকাবারি তেলের প্যাকেট, এখানে সর্ষের তেল, এখানে কোল্ড ড্রিঙ্কস, চিনি টিনি সব দিয়ে গেছে। আর এই 3টে শুধু ঢোকা এখনও বাকি আছে। আমি এরকম একটা মিক্সির ডিব্বায় সব স্টোর করি। এই করলাম, এবার ঠাম্মার স্নানের জল গরম করে, দেখো ঠাম্মাকে একটা টুল দিয়ে দিয়েছি। আর এখানে ঠাম্মার শাড়ি, সায়া, ব্লাউজ সব ছাড়ছে, ছেড়ে একেবারে ঠাম্মাকে মানে বাথরুমে ঢোকাবো, যাতে ওখানে গিয়ে না ছাড়তে হয়, পড়ে টরে যাওয়ার ব্যাপার নেই। ওখানে বসে গায়ে জলটা ঢালবে, ঢেলে বেরিয়ে আসবে। তো চলো, এই যে দুজনে মিলে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে মেয়েকে আনতে যাচ্ছি আজকে এটা মেয়ের ডিমান্ডে যাচ্ছি যে দুজনে আনতে যেতে হবে। আর দেখেছো, ওর বাবির সাথে এলেই ও এরকম করবে। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, ঠাম্মারও খাওয়া হয়ে গেছে, বাজে 2টো। এবার আমি খাবো। ওর বাবা স্নানে যাবে, এখনও স্নান করেনি, একটু কাজ করছে অফিসে। তো এই যে ঠাম্মা মোছামুছি করছে।